ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চলেছি। আর সেটা হলো, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার সংখ্যাটা প্রায় 14,500 এর মতো। তো এই নিউজটা কতটা অথেন্টিক এবং এই মুহূর্তে এই সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, এই মুহূর্তে এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য প্রিপারেশন নেওয়াটা কতটা কার্যকরী হবে, কতটা যুক্তিযুক্ত হবে, সেই সমস্ত বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং তার সাথে সাথে যদি তুমি একজন আইসিডিএস সুপারভাইজার হতে চাও, দেখো এই পোস্টটা তো শুধুমাত্র মহিলাদের জন্য, তো অনেক মহিলারাই চাইবে যে এই চাকরিটা পাওয়ার জন্য। তো তুমি যদি এই চাকরিটা পেতে চাও, তোমার কী কী যোগ্যতা থাকা দরকার, তোমার বয়স কত থাকা দরকার, সেই সমস্ত বিষয়টা কিন্তু আমি আলোচনা করব। এবং কোন কোন এক্সামের স্টেপগুলো তুমি কোয়ালিফাই করলে কিভাবে এক্সামগুলো হবে, এক্সাম প্যাটার্নটা কী রয়েছে এবং সিলেবাসটা বা কী থাকছে, সমস্তটা কিন্তু আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে 2019 সালে কাট অফ মার্কস কত গিয়েছিল, কতগুলো ভ্যাকেন্সি ছিল এবং এর পে স্কেল কী ছিল, সমস্তটাই কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তো তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এই আইসিডিএস সুপারভাইজার পোস্ট রিলেটেড যাবতীয় যা যা ডিটেলস রয়েছে আমি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি। এবং তোমাদের প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চলেছি, ঠিক আছে? পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এবং এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমে যে নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই, কারণ অনেকে হয়তো না জেনে থাকতে পারো। তো সেই নিউজটা হলো যে তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে প্রায় 14,500-র মতো কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। কতগুলো ভ্যাকেন্সি বললাম? 14,500-এর মতো কিন্তু একটা রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তাই কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই রিক্রুটমেন্টটা ভোটের পর্ব মিটলেই কিন্তু কন্ডাক্ট হওয়ার কথা, ঠিক আছে? পুরো প্রসেসটা শুরু হবে ভোটের পর্ব মিটলেই এবং এটা কন্ডাক্ট করতে চলেছে পিএসসি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু তারা কন্ডাক্ট করবে। তো সবার প্রথমে যে বিষয়টা আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে এই নিউজটা কতটা অথেন্টিক। দেখো, যে কোনো মুহূর্তে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য নোটিফিকেশান কিন্তু আসতেই পারে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসতেই পারে। তো কখন আসবে এই মুহূর্তে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে যেটা তোমাদের আমি প্রথমেই বললাম যে এই মুহূর্তে এই পোস্টের জন্য প্রিপারেশন নেওয়াটা কতটা কার্যকরী হবে সেটাই তোমাদেরকে আমি একটু বলবো এবং তার জন্য তোমরা একটু ওয়েট করে যাও, ঠিক আছে? তো সবার প্রথমে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হলো 2019 সালের এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে, যেখানে দেখো বলা রয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি। তোমাদের প্রথমেই বললাম যে এটা শুধুমাত্র কিন্তু ফিমেলদের জন্য, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নিয়োগটা হতে চলেছে, ঠিক আছে? দেখো, আইসিডিএস ফিমেল অনলি, তোমাদের আমি প্রথমেই বললাম এটা শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এবার আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইছি যে প্রথমে আমরা এর পে স্কেলটা একটু দেখে নিই, ঠিক আছে? পে স্কেলটা দেখে নিই, তারপরে আমরা দেখব ভ্যাকেন্সি কত রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। তো এটা দেখো 2019 সালের নোটিফিকেশান, তো যতদূর আশা করা যায় কোনো রকম চেঞ্জেস না আসতেই পারে। তো এই প্যাটার্নটা তোমরা ফলো করো, তো আশা করি পুরো সেম নোটিফিকেশানটা কিন্তু আসতে চলেছে। যেখানে পে স্কেল রয়েছে 7,100 থেকে 37,600 টাকা অবধি, জিপি রয়েছে 3,600 টাকা, ঠিক আছে? এবার দেখো এই 2019 সালে ভ্যাকেন্সি কতগুলো ছিল। দেখো, ভ্যাকেন্সি ছিল 2954টি, ঠিক আছে? যেখানে আনরিজার্ভদের জন্য ছিল 1475টা, এসসিদের জন্য 650টা, এসটিদের জন্য 178টা, ওবিসি এর জন্য 296টা, ওবিসি বি এর জন্য 207টা, পিএইচ ক্যাটাগরির জন্য 89টা, ঠিক আছে? টোটাল ছিল কত? 2,954টা, যেখানে এবছর শোনা যাচ্ছে যে 14,500, একটা হিউজ ভ্যাকেন্সি, কিন্তু হিউজ, প্রায় 6 থেকে 7 গুণ ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো মহিলাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি যদি এই নিউজটা অথেন্টিক হয়ে থাকে। দেখো, সুপারভাইজার পোস্টের নোটিফিকেশান আসতে চলেছে এটা আমিও শুনেছি, কিন্তু কতগুলো পোস্টের জন্য আসতে চলেছে এই ব্যাপারটা কিন্তু কনফার্ম আমিও নই, ঠিক আছে? তো যেটা খবরটা আমিও পাচ্ছি চারদিক থেকে যে 14,500-র মতো ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? এবার দেখো, এবার আমি দেখে নেব যে তোমার কি যোগ্যতা থাকলে, অনেকে এখন চাইছো যে আমি তাহলে এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য প্রিপারেশন নিই, ঠিক আছে? তো তার আগে
প্রিপারেশনটা নেওয়ার আগে পুরো প্রসেসটা জেনে নাও, তাহলে তো তোমার প্রিপারেশনটা নিতে আরও সুবিধা হবে। আমি তোমাদের বারে বারে বলে আসি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে তার সিলেবাস, তার এক্সাম প্যাটার্ন সমস্তটাকে আমাদের জানা দরকার, ঠিক আছে? এবং আমি সেই পরীক্ষাটার জন্য এলিজিবল কি না আদৌ সেটাও কিন্তু আমাকে জানতে হবে। না জেনে শুনে প্রিপারেশন নিয়ে নিলাম, পরে দেখলাম যে আমি এলিজিবলই নই পোস্টের জন্য, তাহলে তো হবে না। তো সবার প্রথমে আমরা দেখব যে কোয়ালিফিকেশান কী কী লাগে, যে আইসিডিএস সুপারভাইজার হতে গেলে তোমার যোগ্যতা কী লাগে। বলছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। 2 নম্বর কি, তোমাকে এটা বলে দিচ্ছে এটা অনলি ফিমেল ক্যান্ডিডেট এলিজেবল, শুধুমাত্র মহিলারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বলছে গ্র্যাজুয়েট ইন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করো না কেন এবং যে কোনো ইউনিভার্সিটি করো না কেন তাহলেই তুমি কিন্তু এলিজেবল, ঠিক আছে। কোনো রকম কোনো এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন চাই বা এই ইউনিভার্সিটি থেকে চাই, এইসব কোনো ব্যাপার নেই। এবং আরেকটা ব্যাপার যেটা রয়েছে যে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, ঠিক আছে, তোমাকে বাংলায় লিখতে, পড়তে এবং বলতে পারতে হবে। এবং যাদের মাদার টাং নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয়, বোঝা গেল। তাহলে তুমি যদি একজন গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা ঠিক রয়েছে, ঠিক আছে। তুমি শিক্ষাগত দিক থেকে এই পোস্টের জন্য কিন্তু তুমি এলিজেবল, ক্লিয়ার। এবার আমি আসছি এজ, এই দুটো ম্যাচ করে গেলেই তুমি কিন্তু পুরো এই আইসিডিএস পোস্টের জন্য কিন্তু এলিজেবল। কীরকম এজ রয়েছে দেখো, হচ্ছে নট মোর দ্যান 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2019, ঠিক আছে, মানে 39 বছরের বেশি তোমার কিন্তু বয়স হওয়া চলবে না, ক্লিয়ার। এবার রিল্যাক্সেশন রয়েছে, 5 বছর রয়েছে ST/STদের জন্য, 3 বছর রয়েছে ওবিসিদের জন্য, ঠিক আছে। যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু SC/STদের মনে রাখবে 5 বছরের রিল্যাক্সেশন এবং ওবিসিদের হচ্ছে 3 বছরের রিল্যাক্সেশন। এই নোটিফিকেশান তোমাদের কিন্তু এটা 2019 সালের, আমি কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে তোমাদের কিন্তু দিলাম, একদম এটা PSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, ঠিক আছে। তো এই যোগ্যতাগুলো যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু যোগ্য, ঠিক আছে। তুমি প্রিপারেশন শুরু করার আগে তুমি আগে দেখে নেবে যে তুমি যোগ্য কিনা, দেন যখন তুমি দেখে নিলে আমি যোগ্য কিনা, হ্যাঁ আমি যোগ্য, এবার তোমার কাজ হবে, তাহলে যোগ্য তো হয়ে গেলাম, এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাসটাকে ফলো করা। একবার দেখে নিয়ে যে কী এক্সাম প্যাটার্ন রয়েছে, কী এক্সাম সিলেবাস রয়েছে, ঠিক আছে। চলো এবার আমি তোমাদেরকে সেটা একটু আলোচনা করি। তো ডিয়ার স্টুডেন্টস, এবার যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সামিনেশন রিলেটেড নোটিশ, যেটা পাবলিক সার্ভিস কমিশন দিয়েছিল এবং আগের বছর পরীক্ষাটা হয়েছিল তোমাদের আগের বারে 11ই আগস্ট 2019-এ, ঠিক আছে। তো দেখো এক্সাম প্যাটার্ন কী ছিল। প্রিলিমিনারি এক্সাম ছিল যেখানে ছিল 100 মার্কস, 100 মার্কসের প্রিলি এক্সাম ছিল। মেন্স এক্সাম ছিল 400 মার্কসের এবং ভাইভা ভয়েস ছিল 50 মার্কসের, ঠিক আছে। এবং বলা ছিল প্রিলিমস টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, মানে তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করো তাহলে তুমি কিন্তু মেন্সে পৌঁছাবে। এবং ঠিক আছে, মার্কস অফ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। যে ফাইনাল মেরিট লিস্টটা হবে সেখানে কিন্তু এই প্রিলিমিনারি নাম্বারটা তোমার কিন্তু কাউন্ট করা হবে না, ঠিক আছে। জাস্ট তোমাকে প্রিলিমিনারিটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে জাস্ট কোয়ালিফাই করে থাকলে তুমি কিন্তু মেন্সে যেতে পারছো। এবার দেখো, এবার তুমি মেন্সে গেলে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন মেন্স এক্সাম উইল কল ফর ইন্টারভিউ, যারা মেন্স এক্সামে কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে বা পার্সোনাল টেস্টে ডাকা হবে। দেন বলছে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মেন্স এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, মানে তোমার এই মেন্স এবং ইন্টারভিউ এই দুটো নিয়ে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। মানে টোটাল কত মার্কসের ওপর মেরিট লিস্ট তৈরি হবে, 450 মার্কসের ওপর। 400 নম্বর হচ্ছে মেন্সের এবং 50 নম্বর হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যাই বলো না কেন তার মধ্যে, মানে তোমার 450 নম্বরের মধ্যে কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু দেখো কোথা কিন্তু খুব ভালোভাবে মেনশন করে দেওয়া রয়েছে যে প্রিলিমসটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার এবং ফাইনাল মেরিট লিস্টটা কন্ডাক্ট হবে, মানে প্রিপেয়ার করা হবে মেন্স এক্সাম এবং ইন্টারভিউ এই দুটো নিয়ে, ঠিক আছে। তাহলে এক্সাম প্যাটার্নটা বোঝা গেল যে প্রিলি হবে আমার 100 নাম্বার, মেন হবে 400 নাম্বার এবং ভাইভা ভয়েস হবে 50 নাম্বার। এবার আমি আসবো তাহলে এক্সাম সিলেবাস কী রয়েছে, আমি তো এক্সাম প্যাটার্ন দেখে নিলাম, তাহলে এবার আমাদের লক্ষ্য হবে যে এক্সাম সিলেবাসটাকে ফলো করা। দেখো এক্সাম সিলেবাসে বলছে প্রিলিমিনারি এক্সামটা তো বললাম 100 নাম্বারের, ঠিক আছে, টোটাল মার্কস 100, প্রতিটা প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে ক্যারি করবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 1 ঘন্টা সময় পাবে, নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে 100 নাম্বারের পরীক্ষা হবে এবং 100টাই প্রশ্ন থাকবে,
ঠিক আছে, 100টার প্রশ্ন থাকবে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে, 1 ঘন্টা সময় পাবে। ক্লিয়ার? নেক্সট দেখো মেন্স এক্সামের প্যাটার্ন কি। মেন্স এক্সামের প্যাটার্ন হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। 4টে পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পেপার 1 রয়েছে ইংলিশ, 100 মার্কস, 90 মিনিট সময়। পেপার 2 রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, 100 মার্কস, 90 মিনিট। ঠিক আছে, পেপার 3তে রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 100 মার্কস, 90 মিনিট। এবং পেপার 4 রয়েছে এরিথমেটিক, 100 মার্কস, 90 মিনিট। ঠিক আছে, নেক্সট দেখো এবার আমি চলে আসছি সিলেবাসটাতে। ঠিক আছে, তাহলে এক্সাম প্যাটার্নটা বোঝা গেল প্রত্যেকের। এবার সিলেবাসটি চলে আসো। প্রিলিমসের সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ, এরিথমেটিক এবং রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, মানে জিকে প্লাস ম্যাথ প্লাস হচ্ছে জিআই, এই 3টে হচ্ছে তোমার প্রিলিমসের সিলেবাস। ক্লিয়ার? নেক্সট দেখো এবার আসছি মেন্স এক্সামে। পেপার 1 ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, রিপোর্ট ড্রাফটিং থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ। ঠিক আছে, তুমি যেটা চুজ করবে, তোমার যদি বেঙ্গলি হয় তুমি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করবে। সামারি আর প্রেসি রাইটিং থাকবে এবং ইংলিশ গ্রামার থাকবে। কীরকম? কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু রয়েছে ইংলিশ গ্রামারের মধ্যে। ঠিক আছে, টোটাল 100 মার্কসের প্রশ্ন এবং এটা সময় পাবে 1.5 ঘন্টা। নেক্সট দেখো বাংলা, ড্রাফটিং অফ রিপোর্ট থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে এবং এখানেও ট্রান্সলেশন থাকছে ইংরাজি থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালিতে তোমার যেটা থাকবে সেটা তুমি ট্রান্সলেট করবে ইংরাজি থেকে। সামারি আর প্রেসি রাইটিং থাকছে এবং এখানেও বাংলা গ্রামার থাকছে। এখানেও কিন্তু 100 মার্কস এবং তোমার 1.5 ঘন্টা সময়। বোঝা গেল? প্রতিটা পেপারের জন্য কিন্তু 1.5 ঘন্টা করে সময় রয়েছে। নেক্সট দেখো পেপার 3 জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড। কি বলছে খুব ভালো করে দেখবে কিন্তু এই জায়গাটা, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফ্যাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। ঠিক আছে, লাইফ সায়েন্সের নিউট্রিশন এবং হেলথ এই জায়গাটার উপর কিন্তু একটা জোর দিয়ে তোমাকে পড়তে হবে। এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু এই জায়গাটা পড়তে হবে। এবং এর সাথে রয়েছে জেনারেল নলেজ, কীরকম ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফ্যাসিস অন ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা, জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে এবং ফিজিক্যাল সায়েন্স রয়েছে। তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রয়েছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। মানে পেপার 3তে কিন্তু রিজনিংটাও থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জিকে থাকছে, স্বাধীনতা সংগ্রামটা থাকছে ইতিহাস থেকে, জিওগ্রাফি থাকছে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকছে এবং ফিজিক্যাল সায়েন্স থাকছে। এবং দুটো এক্সট্রা টপিক রয়েছে, এটা ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু এবং লাইফ সায়েন্স থাকছে। তোমার লাইফ সায়েন্সের উপর কোন জায়গাটা তোমরা জোর দেবে? নিউট্রিশন এবং হেলথ জায়গাটা। ঠিক আছে, এবং এখানেও কিন্তু তোমাদের 100 মার্কস 1.5 ঘন্টার সময়। এটা হলো পেপার 3। এবার দেখো পেপার 4, এটাও কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের এবং এটা হচ্ছে দেখো এরিথমেটিক রয়েছে শুধু 100 নাম্বারের। ক্লিয়ার প্রত্যেকের? এবার বলছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম। ঠিক আছে, মানে পেপার 3 তোমার কি হবে? হয় ইংলিশ না হলে বেঙ্গলি, আর পেপার 4 হবে হয় ইংরেজি না হলে বেঙ্গলি। ঠিক আছে, তুমি যে কোনো ইয়েতে একটা অ্যান্সার তুমি চুজ করতে পারো যে কোনো ল্যাঙ্গুয়েজে। ক্লিয়ার প্রত্যেকের? এই গেল কিন্তু এক্সাম সিলেবাসটা। বোঝা গেল? তো এবার আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে এবার তো তোমরা বলবে স্যার তাহলে আপনি যে বললেন প্রিপারেশন আমরা এখন তো শুরু করবো কি না। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার দিক থেকে আমার মতে যেটুকু মনে হয় যে এই মুহূর্তে তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য কোনো রকম লাফালাফি করার দরকার নেই। কেন দরকার নেই? নোটিফিকেশান আসুক। হ্যাঁ, তোমরা এবার বলো স্যার নোটিফিকেশানটা তো সবাই পড়াশোনা শুরু করে, আমি আগাম করে নিতে চাই। তোমাকে আমি আগাম করতেই বলবো, একটু ওয়েট করে যাও। কীরকম? আমাদের প্রিলিতে কি রয়েছে? আমাদের প্রিলিতে রয়েছে কি বললাম? জিকে, ম্যাথ এবং জিআই, তাই তো। আর মেন্সে কি রয়েছে? ইংরেজি রাইটিং এবং বাংলা রাইটিং, ডেসক্রিপটিভ আর কি। রাইটিং মিনস ডেসক্রিপটিভ, ইংরেজি এবং বাংলা। ঠিক আছে, এবং কিছু লাইফ সায়েন্সের হেলথ এবং এইসব চ্যাপ্টারের উপর, ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কিছু রয়েছে। তো দেখো এই জিকে, ম্যাথ এবং জিআই তোমরা তো পড়াশোনার মধ্যে রয়েছো, তোমাদের এই সাবজেক্টগুলো দিন রাত পড়ছো। এবং যাদের ক্লার্কশিপ রয়েছে, ঠিক আছে, যারা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করছো,
তাদেরকে ইংরাজি বাংলায় রাইটিং প্র্যাকটিস করতেই হচ্ছে। তাহলে এই যে সিলেবাসটা রয়েছে তোমরা কিন্তু এই পুরোটার উপরে কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছো। তো আলাদা করে প্র্যাকটিসের কোনো দরকার নেই। কিছু জায়গা রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুটা রয়েছে, ঠিক আছে, এবং লাইফ সায়েন্সেরও হেলথ এবং যে বলেছে হেলথ এবং নিউট্রিশন, লাইফ সায়েন্সে এখন যেসব পরীক্ষায় প্রশ্ন আসছে লাইফ সায়েন্স থেকে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসছে। মানে লাইফ সায়েন্সের এই টপিকটা তোমাদের পড়তেই হবে, কারণ লাইফ সায়েন্সের এখন রাজ্যের পরীক্ষাতে যে জিকে থেকে প্রশ্ন আসছে, লাইফ সায়েন্স থেকে প্রশ্ন এলেই কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ, ডিজিজ, কোনটা কী ঘটিত রোগ, সিমটম, এইসব রিলেটেড কিন্তু প্রশ্ন আসছে। তো এই হেলথ নিউট্রিশন জায়গাটা কিন্তু আমাদের এমনিতেই পড়তে হচ্ছে, কারণ সায়েন্স থেকে রাজ্যের প্রশ্ন এলে লাইফ সায়েন্সটা থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, এবং তারপরে ফিজিক্যাল সায়েন্স। এই যে পুরো সিলেবাসটা রয়েছে, পুরো সিলেবাসটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই সেম। তোমাকে ম্যাথ, জিকে, জিআই পড়তেই হচ্ছে, এবং তার সাথে তোমাকে এখানে ইংলিশের পুরোটাই পড়তে হচ্ছে। এখানে অবজেক্টিভও রয়েছে, কীরকম তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, নেরেশন চেঞ্জ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে, ঠিক আছে, এবং তার সাথে তোমাকে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, সামারি, এইসব সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে পুরো পরীক্ষাটার মানে এই পুরো পরীক্ষাটার প্রিপারেশনটা তোমার কিন্তু তুমি নেওয়ার মধ্যেই রয়েছো, তোমাকে আলাদা করে নেওয়ার কিচ্ছু নেই। এই জিনিসটা মাথায় ঢুকবে আগে, ঠিক আছে। হুট করে এখন আইসিএস সুপারভাইজার বাজার থেকে নানা রকম বই কিনে নানা রকম কোর্সে ভর্তি হয়ে গেলাম স্পেশাল করে আইসিএস সুপারভাইজারের জন্য। আমি তোমাদের বলবো না, তোমরা যেখানে পড়াশোনা করো সেখানেই করো, সেম সিলেবাস, কোনো আলাদা রকম কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। এবং যে পরিমাণ ভ্যাকেন্সিটা আসতে চলেছে এটা হিউজ ভ্যাকেন্সি। যদি এটা আসে কাট অফ কিন্তু অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমান দিনের একটু খুব একটা কম হবে না, হয়তো একটু বেশিও হতে পারে, এবং সেটা কিন্তু খুব একটা ওই বেশি জায়গা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আপাতত তোমাদেরকে আমি বলবো যে নোটিফিকেশানটা আসা অবধি ওয়েট করো, কিন্তু তোমাকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। এটা নয় যে নোটিফিকেশান আসবে তারপর পড়বো, এরকমটা করলে নয়। যারা প্রিপারেশনের মধ্যে রয়েছো তাদেরকে বলো আলাদা করে তো প্রিপারেশনের কোনো ব্যাপার নেই এখানেতে, তুমি তোমাকে এই সাবজেক্টগুলো তুমি পড়াশোনা করছো, তো আলাদা করে পড়াশোনা কিচ্ছু না, আর কী পড়বে আলাদা করে? তোমার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তুমি বাকি যেসব তোমার সামনে যে পরীক্ষা রয়েছে ক্লাস সি, মিসলেনিয়াস, ডব্লিউপি, এসআই, কনস্টেবলের জন্য যাই হবে, আইসিএসের জন্য তাই হবে, আলাদা তো কিছু হবে না। এই জিনিসটা মাথায়, অনেকে এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়াও যে কী করবো নিয়ে, হয়তো তুমি চলে গেলে যে তোমার সামনে যে লক্ষ্যটা ছিল, তুমি ডব্লিউপি, এসআইয়ের জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছিলে, কি কনস্টেবলের জন্য নিচ্ছিলে, কি ক্লাস শিপের জন্য নিচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ঘুরে গেলে আইসিডিএসের জন্য নিয়ে, আবার তুমি শুরু করলে প্রথম থেকে। কী হলো আলটিমেট? তোমার এইদিকে পরীক্ষাগুলো চলে গেলো, বা ওইদিকে দেখবে আইসিএস হতে এলোই না, লেট করছে, আরও হয়তো 1 বছর 1.5 বছর পর নোটিফিকেশান বেরোলো। তো অফিসিয়ালি নোটিফিকেশান কোনো কিছু না আসা অবধি আমি তোমাদেরকে বলবো তোমরা যেভাবে প্রিপারেশানটা নিচ্ছ প্রিপারেশানটা নিতে থাকো, প্রিপারেশানের মধ্যে থাকো, ব্যাস, আলাদা করে কিচ্ছু বলবো না আর কিছু। তো এটাই আমার তোমাকে বলার ছিল। নাহলে এই সামনের যে লক্ষ্যগুলো তোমাদের রয়েছে আপাতত, প্রত্যেকে প্রিপারেশনের মধ্যে রয়েছে এবং প্রত্যেকে একটা নির্দিষ্ট চাকরিকে লক্ষ্য করে নিয়েছো যে এটা আমাকে পেতেই হবে, তো আপাতত এখন সেখানেই ফোকাসটা রেখো, ঠিক আছে। তারপরে যদি আসে, যদি এতগুলো ভ্যাকেন্সি বের হয়, খুব তো ভালো জিনিস, ঠিক আছে, তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে, তোমরাই পাবে, বাইরে কেউ তো পাবে না। তাই বলবো যেভাবে প্রিপারেশনের মধ্যে রয়েছে সেটা চালিয়ে যাও, কন্টিনিউ করো। বিগত দিনে পরীক্ষা কিন্তু অনেক আসতে চলেছে, একটা না একটা চাকরি কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তো এবার আমি তোমাদেরকে যেটা শেয়ার করতে চলেছি 2019 সালে কাট অফ কত গিয়েছিল, ঠিক আছে। তোমাদের ভ্যাকেন্সি কতগুলো ছিল বললাম, 2900+ ভ্যাকেন্সি ছিল, এবং সেই অনুযায়ী কাট অফ কত গিয়েছিল সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। দেখো, তো সবার প্রথমেই দেখো যে ফাইনাল কাট অফ মার্কটা গিয়েছিল, তোমাদের কি বললাম যে ফাইনাল কাট অফ মার্কসটা কিন্তু মেন্স এবং ইন্টারভিউ এই দুটোর উপর বেস করে কিন্তু হয়েছিল, মানে টোটাল 450 মার্কসের উপর, তাই তো। যেখানে জেনারেল ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 289, ওবিসি এ ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 248, ওবিসি বি ক্যাটাগরি গিয়েছিল 276, এসসি ক্যাটাগরি গিয়েছিল 250, এসটিদের গিয়েছিল 201, ঠিক আছে। এছাড়াও দেখো এমএসপি, পিএইচ আরও যেসব রয়েছিল তাদের কিন্তু 180, 213 এরকম করে কাট অফ কিন্তু গিয়েছিল। তো এই কাট অফটা কিন্তু তোমাদের কতর মধ্যে বললাম, 450-এর মধ্যে কিন্তু এই কাট অফটা গিয়েছিল। তো এবার আশা করা যায় কাট অফটা হয়তো আরও কিছু বাড়বে, এক্সটেন্ড করবে। তো যাই হোক 30, 40, 50 যা খুশি বাড়ুক না কেন, তোমাদেরকে কিন্তু একটা সিট পেতে হবে, ঠিক আছে। যাই ভ্যাকেন্সি আসুক না কেন, শুধুমাত্র মেয়েদের মধ্যে কম্পিটিশান, তো খুব ভালো করে কিন্তু পড়াশোনাটা তোমরা করতে থাকো। দেখো এই 1-2 বছরের মধ্যে কিন্তু তোমরা যাদের চাকরি পাওয়ার লক্ষ্যে রয়েছো তারা কিন্তু চাকরি একটা পাবেই। একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে, রাজ্যেও চলছে, সেন্ট্রালেও হচ্ছে। তো যে কোনো তোমরা এই সব দেখো, ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমাদেরকে পড়তেই হবে। এই 4টে সাবজেক্ট আমরা পড়লেই কিন্তু
আমরা যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এলিজেবল, জিকে, জিআই এবং হচ্ছে ইংলিশ, এই 4টে সাবজেক্ট কিন্তু আমাদের পড়তেই হবে। এবার কোনো পরীক্ষায় এই 3টে রয়েছে, কোনো পরীক্ষায় জিআই না থেকে ম্যাথ, জিকে, ইংলিশ রয়েছে, এরকম করে রয়েছে। তাহলে আমরা যে এই 4টে সাবজেক্ট কি ভালো করে পড়ে নিই, 4টে সাবজেক্ট বেস যদি ভালো করে ক্লিয়ার রাখি, তাহলে আমরা যে কোনো পরীক্ষার জন্য এলিজেবল। আমাকে আলাদা করে আইসিডিএস সুপারভাইজার, কি আলাদা করে আমার ডব্লিউপিএসআই, কি ক্লার্কশিপ, কি মিসলেনিয়াস, কোনো কিছুর জন্য ভাবতে হবে না। ঠিক আছে, এইসব ওয়ান ডে যে এক্সামগুলো রয়েছে, এইসব এক্সামগুলো কিন্তু সমস্ত কিন্তু তোমার কভার হয়ে যাবে এই 4টে টপিককে ভালো করে পড়লেই। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে আইসিডিএস সুপারভাইজার রিলেটেড যাবতীয় তথ্য যা যা হতে পারে, একেবারে পে স্কেল, ভ্যাকেন্সি কী থাকতে পারে, এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস এবং 2019 সালে কাট অফ কত গিয়েছিল, সবটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। ঠিক আছে, এটা অথেন্টিক সোর্স থেকে শেয়ার করলাম, কারণ প্রতিটা ইনফরমেশানই কিন্তু আমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। ঠিক আছে, কোনো রকম আমার বানানো কোনো জিনিস কিন্তু নয়, ওয়েবসাইটে যা ছিল সেটা তোমাদেরকে আমি তুলে ধরলাম, যাতে তোমরা করে একটা অনুমান নিতে পারো যে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য কী কী হতে চলেছে, কী কী এক্সাম প্যাটার্ন হতে চলেছে, যোগ্যতা কী থাকতে চলেছে, এই সমস্ত কিছু ব্যাপারটা। ঠিক আছে, তো সেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে কিন্তু ক্লাসটাকে লাইক করো। বোঝা গেল প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।